বেশি কথা বললে সবাইকে বাজার থেকে বের করে দেব। এটা হতে পারে না, এটা মিথ্যা। আমি তো রাজকীয়, আমি পচতে পারি না। রাজকীয় বেগুনের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও করো না। একদিন আপনার এই সিংহাসন ঠিকই ভাঙবে। আকাশ এমন অন্ধকার হয়ে গেল কেন? এই ছোকরারা, আমার বস অনেক কষ্ট করে ভিডিও বানায় আর তোমরা লাইক কমেন্ট করো না, এটা কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এই বাজারের সেরা জায়গাটা এখন থেকে আমার। ওই সস্তা আলু আর পটলদের সরিয়ে দাও এখান থেকে। এখন আমি এই বাজারের একমাত্র রাজা। ওই সস্তা মরিচ দাদুর দিন শেষ, এখন এই বাজারে শুধু আমার রাজত্ব চলবে। কিন্তু হুজুর, আমার দাদু এই বাজারে সবাইকেই ভালোবাসতেন, সাহায্য করতেন। আজ তার সম্মানের কথা ভেবে একটু দয়া করুন। দয়া? আমার পকেটে এখন দয়া নেই, শুধু টাকা আর সম্মান। ওই সস্তা মরিচদের দিন শেষ, এখন এই বাজারে শুধু বেগুনের রাজত্ব চলবে। দয়া করুন হুজুর, দাদু মারা যাওয়ার পর আমরা খুব কষ্টে আছি। দয়া আমার অভিধানে নেই। পকেটে টাকা না থাকলে এই রাজকীয় বেগুনের সামনে আসবে না। হুজুর, একটু থাকার জায়গা দিন, আমরা কোথায় যাব? এখান থেকে দূর হও, তোমার পকেটে তো টাকা নেই। রাজকীয় বেগুনের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও করো না। মরিস দাদু থাকলে আজ আমাদের এই অপমান সহ্য করতে হতো না। বেশি কথা বললে সবাইকে বাজার থেকে বের করে দেব। এখানে শুধু ধনীদের জায়গা। এই ছোকরা, হা করে তাকিয়ে আছিস কেন? যা, আমার জন্য দামি সার নিয়ে আয়। দামি সারের স্বাদই আলাদা। সস্তা গোবর খাওয়া সবজিরা এর মর্ম বুঝবে না। অহংকার পতনের মূল। একদিন আপনার এই সিংহাসন ঠিকই ভাঙবে। এ কি? আকাশ এমন অন্ধকার হয়ে গেল কেন? ওই দানবীয় হাতটা আমার দিকেই আসছে কেন? না, এটা হতে পারে না। উফ, ওটা কি স্বপ্ন ছিল? ওই দানবীয় হাতটা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। কি হয়েছে হুজুর? আপনি তো ঘুমের ঘোরে চিৎকার করছিলেন। না, ওটা শুধু স্বপ্ন ছিল। এই বাজারের রাজা আমি, কেউ আমাকে সরাতে পারবে না। এ কি? আমার গায়ে এই পচা দাগ কোথা থেকে এলো? না না, আমি তো দামি সার খেয়েছিলাম। না, এটা হতে পারে না, এটা মিথ্যা। আমি তো রাজকীয়, আমি পচতে পারি না। উফ, আমার বুক ফেটে যাচ্ছে। আমি এত দুর্বল কেন? দয়া করে কেউ আমাকে বাঁচাও। বেগুন ভাই, চোখ মেলুন, আমরা আপনাকে মরতে দেব না। সবাই মিলে ওনাকে হাসপাতালে নিয়ে চলো। অহংকার মানুষকে একা করে দেয়, কিন্তু বিপদ সবাইকে এক করে দেয়। চলো ভাই সব, ওনাকে বাঁচাতেই হবে। বেগুন ভাই, চোখ মেলুন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে বাঁচাবই। আমি কি এখনো বেঁচে আছি? এটা কি সত্যি? তোমরা কেন আমাকে বাঁচালে? আমি তো তোমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিলাম, তোমাদের অনেক কষ্ট দিয়েছিলাম, তবুও তোমরা আমার পাশে দাঁড়ালে। মরিচ ভাই, আমি তোমাদের জায়গা কেড়ে নিয়েছিলাম আর তোমরাই আমাকে মরতে দিলে না। আমি কত বড় অপরাধী। তোমাদের অনেক কষ্ট দিয়েছি ভাই, তবুও তোমরাই আমাকে বাঁচালে। আজ বুঝলাম, রাজত্ব সিংহাসনে নয়, মানুষের ভালোবাসায় থাকে। দাদু ভাইরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? বেগুন তো ওর ভুল বুঝতে পেরেছে। আর বন্ধুরা, আমাদের পরবর্তী গল্পটা কেমন হবে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও। আমরা তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আছি।